এই ইলেকশনে আমরা হার জয়যুক্ত করার জন্য গণভোটের সাথে সাথে যে রিফর্ম অ্যাসেম্বলি হবে উত্তম পার্লামেন্টারি যে অ্যাসেম্বলি সেটাতে সব তথ্য এবং যোগ্য প্রার্থীদের সংসদে পাঠানোর জন্য আমরা একটা দীর্ঘ প্রক্রিয়া করে আজকে আমরা প্রাথমিক মনোনয়নপত্র যারা রয়েছেন তাদের তালিকা প্রকাশ করব। সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাবো যে আপনারা যখন ভোট দিতে যাবেন গণভোটের হারের পক্ষে একটি ভোট দিবেন আপনারা, এবং যারা প্রার্থী তালিকায় আমাদের নমিনেশন প্রাপ্ত হবে তাদের প্রতি আমাদের ইনস্ট্রাকশন থাকবে যে আপনারা হারের পক্ষে মাঠে ক্যাম্পেইন করবেন, সাপ্তাহিক ভোট চাইবেন, এবং এই মনোনয়ন যারা পেয়েছেন আমাদের জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, কারো বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ঋণখেলাপি, ক্রিমিনাল কোনো অফেন্স অ্যাক্টিভিটিস পাওয়া যায়, আমরা এটা জনগণের সামনে প্রকাশ করতে যাচ্ছি জনগণের কোর্টে। যদি কেউ আপনারা পেয়ে থাকেন সাথে সাথে আপনারা যদি আমাদেরকে জানান আমরা তাদের প্রার্থীতা বাতিল করে দেব। আমরা দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, ঋণখেলাপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত তাদেরকে সংসদে আমরা পাঠাতে চাই না। এই ধরনের যদি স্ক্রুটিনি করে আপনারা পাবলিক আইতে কাউকে পান আমাদেরকে সাথে সাথে জানালে আমরা তাদের প্রার্থীতা বাতিল করে দেব। 2 নম্বর বিষয় হলো ইলেকশন কমিশনের একটি সংস্থা রিপোর্ট বের হয়েছে, আরপিও সংশোধনী এসেছে। আমাদের কাল বা এরপরে তফসিল ঘোষণা হতে যাচ্ছে। তফসিলের পরে ইলেকশন কমিশনের হাতে বাংলাদেশের নির্বাচন পরিবেশের সবকিছু তত্ত্বাবধানে চলে যাবে। আমাদের যারা প্রার্থী হবেন দলীয় নেতা কর্মী রয়েছেন পুরো বাংলাদেশে, আমরা তাদেরকে আহ্বান জানাবো তফসিল ঘোষণার পরে নির্বাচনী যে নীতিমালা বিধি রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের পালন করতে হবে। যদি কারো পোস্টার থাকে, ব্যানার থাকে, সরাসরি গিয়ে উপস্থিত হয়ে নামিয়ে ফেলবেন। আমরা এই ইলেকশনে নির্বাচন কমিশনের যে নীতিমালা রয়েছে অক্ষরে অক্ষরে পালন করতে চাই। একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন পরিবর্তনের দিকে যেতে চাই। সেই ক্ষেত্রে যারা মনোনয়ন প্রাপ্ত হচ্ছেন এবং অপরাপর রাজনৈতিক দল সবার প্রতি আমাদের আবেদন থাকবে নির্বাচন কমিশন পার্বত্য ব্যবস্থা করে নির্ধারণ করেছে, সেই ক্ষেত্রে দেশি শক্তি এবং টাকার খেলার যে রাজনীতি হচ্ছে সেই টাকার খেলার রাজনীতি থেকে বের হয়ে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী ফাইন্যান্সিয়াল পলিসি এবং ক্রিমিনাল যে পলিসিগুলো রয়েছে যে অপরের প্রতি আমরা বাজি ব্যবহার করবো না, সেই ধরনের প্রত্যেকটা নিয়ম নীতি মেনে আপনারা মাঠে কাজ করবেন। যদি আপনাদের কাউকে এমন আমরা পাই যে আপনি বাংলাদেশের সংস্কারের বিষয়গুলো নিয়ে আপনি সেগুলো মান্য করছেন না, তাহলে আমরা আপনাদের প্রার্থীতা বাতিল করতে বাধ্য হব। এবং কেউ যদি মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দলীয় শৃঙ্খলা ব্যত্যয় করে কোন কাজে লিপ্ত হয়, আমরা তাদের প্রার্থীতা বাতিল করব। আমরা নতুন একটি সংস্কৃতির দিকে যাচ্ছি। বিপ্লবের অগ্নিগর্ভের সন্তানেরা, আশা করি আপনারা এগুলো মেনে চলবেন। আমরা একটি নতুন পরিবর্তনের যাত্রার দিকে যাচ্ছি। আমরা প্রথম যে তালিকা সেটা 125 জনের তালিকা আমরা প্রকাশ করতে যাচ্ছি। আমরা দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী রয়েছেন, তবে রিফর্মের পক্ষে আপনারা আছেন, জামায়াতের যারা বিদ্রোহী রয়েছেন, রিফর্মের পক্ষে যারা আছেন, বিভিন্ন সিভিল সোসাইটি যারা সৎ দক্ষ যোগ্য যারা রয়েছেন, দ্বিতীয় তালিকায় আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করব। প্রথম তালিকায় আমরা সবার নাম রাখতে পারি না, এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের আরো 2টি তালিকা যাবে। প্রথম তালিকায় আমরা সবচেয়ে যারা বিপ্লবী অগ্নিগর্ভ থেকে জন্ম হয়েছেন, বিপ্লবকে ধারণ করেন, বাংলাদেশে নতুন সংবিধান চান, আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করেছি। দ্বিতীয় তালিকায় বিদ্রোহী কিন্তু রিফর্মের পক্ষে নতুন বাংলাদেশ গঠন করতে চান, এই ধরনের মন মানসিকতা যাদের আছে, যারা আপনারা পেশি শক্তি, রাজনীতি এবং
আপনার কাছে হেরে গিয়েছেন বিভিন্ন দলের মনোনয়নে, কিন্তু আপনার জনগণের সাথে কানেকশন আছে, জনগণের সাথে প্রতিনিধিত্ব করতে চান সংসদে জনগণকে নিয়ে। আমাদের দরজা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আর কথা নয়, আজকে আমরা একটি নতুন ব্যালট রেগুলেশনের দিকে যাচ্ছি। আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন।